বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। নতুন নতুন যে টেকনোলজি আমাদের কাছে আসছে সেগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা অনেক পিছিয়ে থাকব। তারই দৃষ্টান্ত এই বাগানটা, সেটা আমরা দেখানোর জন্য মূলত একটা ভিডিও করছি। আমরা আপনাদেরকে দেখাবো সেটা। এই বাগানে হলো যে অনেক বড় একটা বাগান। আমরা অনেক সময় সবাই বলে থাকি যে কিভাবে সম্ভব বা কিভাবে করব। আসলে এই বাগানটা যদি আমরা একটু দেখায়, দেখেন কত বড় বাগান, কত বড় একটা বাগান। কিন্তু এই বাগান মালিক যিনি, তিনি অনেক টেকনোলজিকে তিনি পছন্দ করে। নতুন নতুন টেকনোলজি আসলে সেগুলো তিনি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করে এবং সেখান থেকে নতুন নতুন তথ্য, নতুন নতুন জ্ঞান তিনি অর্জন করার চেষ্টা করে। পাশে হলো যে এখনও তিনি শেষ করে পারে নাই। অনেক যে তার যে জমি আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে হলো যে 8টা লাইনের 4 লাইন তিনি পুরোপুরি একটা 4 লাইন তিনি ফুড ব্যাগিংয়ের কাজ শেষ করে ফেলেছে। বাকি 4 লাইনের কাজ চলছে। এই ফুড ব্যাগিং আমের একটা স্টেজে চলে আসলে তখন এটা করা লাগে। এগুলো করলে আপনার আমটা সুরক্ষিত অবস্থায় থাকে, খুবই সুন্দর। আমের যে গ্রোথটাও ভালো হয়, আম পোকায় নষ্ট করে না, আমাদের ফসলগুলোকে সুন্দরভাবে রক্ষা করতে পারি কীটনাশক ছাড়া। তারই দৃষ্টান্ত হলো যে ফুড ব্যাগিং ব্যবহার করলে আপনার গাছে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা আর লাগে না। আম হারভেস্ট করা পর্যন্ত আপনাকে পুরাটাই নিরাপদ থাকবে এর ভিতরে। এখান থেকে পেড়ে আপনি সেই আমটা আপনি খেতে পারবেন। তো যাই হোক, সেই কারণে আমের ফুড ব্যাগিং আমরা যারা এখনও পর্যন্ত নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে অনীহা প্রকাশ করতে চায় না, তাদের জন্য বলবো আপনারা আসুন, ব্যবহার করুন, দেখেন আপনার উপকারিতা কেমন আপনারা পাবেন।